News Only 24. News Only 24. পুজোর আর মাত্র 1 মাস বাকি। প্রতিমা গড়ার কাজ চলেছে পুরো দমে। মাটি ছাড়াও বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা কিন্তু মূর্তি তৈরি করতে দেখেছি। তবে আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এমন একজনের, যিনি পলিমার ক্লে দিয়ে মূর্তি তৈরি করছেন। গত বছর তিনি শুরু করেছিলেন, এবছর তার দ্বিতীয় প্রতিমা গড়ার কাজ চলেছে। আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আভা ব্যানার্জির, যিনি এই পলিমার ক্লে দিয়ে তৈরি করছেন অভিনব দুর্গা প্রতিমা। পলিমার ক্লে দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী আভা ব্যানার্জি। পলিমার ক্লে দিয়ে পুতুল তৈরি করা শিখে এসেছিলেন নেদারল্যান্ডস থেকে। কলকাতায় ফিরে এই পুতুল তৈরির কাজ শেখাতেই শুরু করেন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের। তারপর একদিন নিজের ভাবনা থেকেই পলিমার ক্লে দিয়ে তৈরি করে ফেললেন 5 ফুটের দুর্গা প্রতিমা। গত বছর শারদোৎসবের তার নিউ আলিপুরের বাড়িতে সেই প্রতিমা পুজো করা হয়। এবছরও পলিমার ক্লে দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন আভা দেবী, যা প্রায় সমাপ্তির পথে। আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্পের সঙ্গে আছি। আমার সেখানে 28 জন কারিগর, তাদের ফ্যাক্টরি আছে। আমার এমব্রয়ডারি তৈরি হয়, সব ডিপার্টমেন্টের কাজ হয়, পেন্টিং হয়, প্রিন্টিং হয়। তো আমি ওইটা নিয়ে বিদেশে যেতাম, বঙ্গ সম্মেলনে আমি মেম্বার ছিলাম। ওখানে গিয়ে শাড়ির অর্ডার ছিল, কাজ করে এবারে আমি এমব্রয়ডারিতে আমাকে পশ্চিমবঙ্গ থেকে আমায় অ্যাওয়ার্ড দিয়েছে। এবার যখন ওখানে যেতাম, গিয়ে হল্যান্ডে গিয়েছিলাম যখন, তখন এক ডাচ মহিলার সঙ্গে আমার আলাপ হয়েছিল। উনি দেখলাম একদম ডল শেখাচ্ছেন। তো আমার তখন দেখে এত ইন্টারেস্ট লাগলো যে ডল যে এইভাবে শেখানো যায়। তারপরে ডলের যে মুখ হাত পা গুলো, ওগুলো পলিমার ক্লে দিয়ে হয়। আমি বাড়িতে এসে টেস্ট করলাম, তাতে জুয়েলারিও করলাম। সেই সময় প্রথম এখানে খুব পলিমারের জুয়েলারি হচ্ছিল। তো আমি তারপরে দেখলাম যে জুয়েলারি থেকে আমার মূর্তি ভালো। মনে মনে ভীষণ ইচ্ছে ছিল মায়ের মূর্তি একবার গড়বো, বাড়ির যে পুজো। তারপরে একটু গত বছরের আগের বছরে আমি একটা ছোট্ট মানে গণেশ জননী করলাম, দুর্গা কোলে গণেশ। আমার নাতনিও দেখে সেটা ভীষণ অ্যাপ্রিসিয়েট করলো যে আজকালকার জেনারেশনের মেয়েরা এটা পছন্দ করছে। তখন আমি ঠিক করলাম এবছর আমি পলিমার দিয়ে মার মূর্তি গড়বো। তো গত বছরে শুরু করলাম, যখন হবার পর দেখলাম একদম পুরো 5 ফুটের ঠাকুর হয়ে গেল। মানে এত বড় যে হবে আমি ভাবতেই পারিনি। গা, বডি, গা, বুক, পিঠ এগুলো হচ্ছে কাপড়ের সেলাই করে তার মধ্যে তুলো দিয়ে করে ওগুলো তৈরি করা। এবার তার সঙ্গে আমায় মোটা মোটা তার দিয়ে দিয়ে তাকে শক্ত করে তৈরি করতে হয় দাঁড় করাবার জন্য। আর পেছনে একটু বাঁশও দেওয়া হয়, সেই বাঁশ দিয়ে তাকে দাঁড় করিয়ে তারপরে হাত পা মুখটাকে পলিমার দিয়ে করে তারপর সেট করা হয়। সেট করে তারপরে রং করা হয়। তারপরে বেশভূষা যেমন যে সাজাবো তেমনি করে। মাথাটা তো দেখছিলাম রংটা দিয়ে। হ্যাঁ, এবার মাথাটা যখন করতে হয়, এই পলিমার ভীষণ কস্টলি, এটা তো আমি পুরোটা সলিড করতে পারি না। তখন ওই মাথাটা আমাদের কিচেন ফয়েল আছে, কিচেন ফয়েলকে একদম গোল মন্ড করে তার তলায় একটা গলা তৈরি করে, যে কোনো কিছু দিয়ে করা যায়, যার যেরকম মনের ইচ্ছে সেটার ওপর ওটা রেখে তার ওপরে পলিমারটা দিয়ে তারপর আমরা আস্তে 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 চোখ, মুখ, নাক এগুলো তৈরি করি। তারপর সেটাকে আমাকে ওভেন বেক করতে হয়। ওভেন বেক না, এটা লেখাই আছে পলিমার ক্লেটা ওভেন বেক। ওভেন বেক না করলে তো শক্ত হয় না। মানে তৈরি করার পরে আপনি আগুনে পোড়াচ্ছেন? আগুনে না, এটা হচ্ছে ওভেনে। হ্যাঁ, ওভেনে দিচ্ছি। এবার মাথাটা তৈরি করে মাথাটা ওভেনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওভেনে দিয়ে দিচ্ছি, যেখানে আমাদের টোস্টার হয়, সবকিছু হয় সেইগুলো। তো দিয়ে তারপরে ওখান থেকে করে হাত পা গুলো সব ওখানে আজ দুটো কাল চারটে এরকম করতে করতে করেছি। করে আমি আমার বুদ্ধি দিয়ে করেছি। ওভেন বেক মানে এই এত বড় জিনিস আমি কি করে ওভেন করবো? আমার গত বছরে লেগেছিল 35,000। কেননা আমাদের একটা মাথা, দুটো হাত করতে 275 গ্রাম লাগে। এবার 275 গ্রামের দাম 1200 টাকা। সেইভাবে আমাকে ওটা ক্যালকুলেশন করতে হয়েছিল। তারপরে করতে করতে গিয়ে দেখলাম প্রায় 35,000 টাকার মতো খরচা হলো। এটা তো নিজের বাড়ির জন্য করেছেন। হ্যাঁ, তো মানে কোনো অর্ডারই, মানে কেউ যদি অর্ডার দেয় তাহলে কি আপনি করবেন? নিশ্চয়ই করব। আমার তো হেল্পার আমার সঙ্গেই থাকে সব সময়। আরো আমার এমপ্লয়মেন্ট বাড়বে, আমি অনেকের সুযোগ করে দেবো।
আমার তো ভীষণ ইচ্ছে আছে সেটা করে দেওয়ার জন্য। তো এখন কতজন আছেন আপনার সঙ্গে? আমার তো আমি পশ্চিমবঙ্গ সরকার যখন আমাকে এদের শেখাবার জন্য পাঠিয়েছিলেন 40টা করে মেয়েকে আমি শিখিয়েছিলাম, তার মধ্যে ও আমার সঙ্গে সবসময় কাজ করে। এবার আমি যাদের যতজনকে ডাকবো, যেরকম অর্ডার আসবে যতজনকে ডাকবো ততজনের মতন করেই আমি করাবো। আর একটা পেমেন্ট দিতে হয় ওদের করতে গেলে, সেই পেমেন্ট আমায় তুলতে হবে। সরকারি সাহায্য পাই বলতে আমরা যখন স্টল টল করি তখন আমরা পাই, স্টলে গিয়ে পার ডে 75 টাকা পাই, কিন্তু এমনি কিছু করলে স্টল পাই না। তখন শাড়ি শাড়ি কুর্তি, জেন্টস পাঞ্জাবি, ফেব্রিক সবকিছুই, যাতে আমাদের হস্তশিল্পের যতটা আছে সেগুলো আপনি মেয়েদের দিয়ে করান? আমি মেয়েদের দিয়ে করাই। আমার শান্তিনিকেতনে 50টা মেয়ে কাঁথার আছে, ওরা 50টা মেয়ে কাঁথার কাজ করে। এক একটা জায়গায় এক একটা ইউনিট করে করে কাজ করাতে হয় আমাকে, না হলে তো একা আমি পারি না, এতটা আমার পক্ষে সম্ভব নয়। এটা যেন একা করেছি আর ওর সাহায্য। শর্মিষ্ঠা পাল, আমি থাকি রুবি হসপিটালের কাছে। আমি মাঝে মধ্যে ম্যামের কাছে আসি, এসে ম্যামের সাহায্য করি যখন যেরকম ভাবে পারি। কি কাজ, কোন কাজে সাহায্য করেন? এই পলিমার ক্লে যে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে সেই কাজেতেই সাহায্য করি। কি করেন? এই বডির ভেতর তুলো ভরা, বডি সেলাই করা, ম্যামের সঙ্গে মূর্তির বডিতে মুন্ডুটাকে সেট করা, হাত পাত সেট করা, এগুলো সব ম্যামের সঙ্গে সাহায্য করি। আর কি করেন, মানে এই পলিমারের কাজ আপনি নিজে কি শিখে নিয়েছেন? না, মোটামুটি এখনো পুরোপুরি শেখা হয়নি, কেননা সময় সেরকম ভাবে পাই না। আমি যখন বাচ্চাকে আমি স্কুলে দিয়ে তার সেইটুকুনি ফাঁকের মধ্যে আমি আসি, ওই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে। কতদিন ধরে করছেন এটা? আমি গত বছরেও ছিলাম, এবছরেও আছি। আর তার আগে ম্যামের সঙ্গে আলাপ হয়েছে আমাদের। ম্যাম যখন ক্লাস করাতে যান শেখাতে গেছিলেন, ওই আমাদের শেখাতে গেছিলেন, ওটা হচ্ছে আপনার ইয়ে থেকে, স্বনির্ভর গোষ্ঠী থেকে। পলিমার ইয়ে দিয়ে ক্লে দিয়ে আমাদের ডল শেখাতে গেছিলেন, সেই সূত্রেই ম্যামের সঙ্গে আলাপ। না, এমনি আমি ঘরে থাকি, হাউস ওয়াইফ। আমার ঘরে আমি নিজস্ব ওই ইউটিউব দেখে দেখে আমি ওই পুঁতি দিয়ে সমস্ত রকম ব্যাগ বলুন, তারপরে ওই ফ্লাওয়ার ভাস, টিস্যু হোল্ডার, এসব আমি বানাতে পারি। পলিমার দিয়ে মূর্তি তৈরির ইচ্ছা আছে কি নিজে, মানে একদম স্বনির্ভর নিজে একদম? হ্যাঁ, নিশ্চয়ই। ম্যামের সঙ্গে সেই জন্যই তো যুক্ত হয়ে আছে, যাতে আমি আরো ভালোভাবে শিখে যাই। ম্যামও বলেছে আমাকে সাহায্য করবে, যাতে আমি পুরোপুরি একদম তৈরি হয়ে যেতে পারি।